ঘরে বসত করে হয়তো না মনে জানো না, তোমার ঘরে বসত করে হয়তো না, তোমার ঘরে বসত না মনে জানো না, তোমার ঘরে বসত করে হয়তো না মনে জানো না, তোমার ঘরে বসত করে হয়তো না। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে সরস্বতী পূজা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমি চলে এসেছি আমাদের কলেজে, যোগ্যতা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়। আজকে দেখতেই পাচ্ছ সত্যি পঞ্চমী যে সরস্বতী পূজা, সত্যি কি পরিমাণ এখানে হয়েছে। জাস্ট পুরো দেখানোর জন্য বলবো, এখান থেকে বাইক থেকে শুরু করে ওই এরিয়াটা জাস্ট আমি ক্যামেরাম্যানকে বলবো ওদিকটা দেখানোর জন্য যে কি পরিমাণ এই মুহূর্তে ভিড় হয়েছে। তো এখন সময় প্রায় দুপুর 12টা বললেই চলে। তো চলো তোমাদের আজকে পুরোটা ঘুরে দেখাবো আমাদের কলেজের পুজো, এবং সবার কাছ থেকে চেষ্টা করব কিছু ফিডব্যাক নেওয়ার জন্য। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। গাইস, এই মুহূর্তে চলে এসেছি আমি আর এবং আমার ছোট ভাই বন্ধু। তো আমাদের নিজেদের কলেজে পুজোতে তো দেখতেই পাচ্ছ সামনে পেছনে যেদিকেই তাকাবে সব দিকেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো সামনের দিকে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের পুজো। আমি অলরেডি সকাল সকাল আমাদের নিজেদের স্কুলে, অর্থাৎ প্রাইমারি স্কুলে আমি যেখানে পড়তাম সেখানে অলরেডি পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সেই সূত্রে যাব। আমাদের এখানে একটা সুন্দর সেলফি জোনও করেছে, সেই ফটো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। চলো সামনের দিকে যাই এবং সবকিছু তোমাদের দেখাবো। রয়েছে সেলফি জোনে অনেকেই কিন্তু ফটো তোলাতে ব্যস্ত। তো এখানে আসবো, কিছুজনকে জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখতেই পাচ্ছ অনেকটা ডেকোরেশনও করেছে এবং এখানে ফটো তোলার জন্য সবাই একদম রেডি। তো উপরে উঠবো এবং কয়েকজনকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো, দাদা কেমন লাগছে ফটো তুলতে? ভালোই। তোরা কোন কলেজে? এই কলেজে? হ্যাঁ, এই কলেজের স্টুডেন্ট। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। এখনো তেমন ভাবে ভিড় হয়নি, জাস্ট কিছুটা সময় গেলে ভিড়টা বাড়তে থাকবে। তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করব। পুজো হচ্ছে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এটাই হচ্ছে ঢুকতে হয়, তো আমরা ঢুকবো এবং হচ্ছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি মন্দির কেমন হয়েছে, এভরিথিং সবকিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। কারণ যারা হচ্ছে অনেক দূর থেকে দেখছো তারা হয়তো কোনো কারণে না দেখার কারণে তো সমস্যা হতে পারে। এখানে আরো একজন ম্যাডাম কিন্তু অলরেডি ফটো তুলছে, চোখে অনেক বড় বড় চশমা লাগিয়েছে, কারণ আমাদেরকে দেখার জন্য, আমাদের মতো ইয়ং ছেলেদের। তো আমরা এই মুহূর্তে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে কলেজের এই যে ক্যাম্পাসটা রয়েছে, ক্যাম্পাসের সাইডের রাস্তায়। তো এখানে অনেক কি রয়েছে, তো জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করবো কেমন লাগছে কলেজের সরস্বতী পূজা। খুব সুন্দর। আজকের দিনটি এমনই, কি স্যার ঠিক তো যে আজকের দিনটি এমনই যে মানে মানুষ সবাই হচ্ছে চাইছে আরো কিছু ফটো, মানে আলটিমেট জিনিসটা হচ্ছে ফটো তোলা। ঠিক, ফটো তোলা তো? মানে আজকে এটা হচ্ছে ট্রেন্ডিং, মানে আমরা যেমন হচ্ছে ট্রেন্ডিং সং শুনি, সেরকমই একটা নবীন বরণ বলো আর হচ্ছে সরস্বতী পূজা বলো, এটা হচ্ছে ফটো তোলা হচ্ছে বড় একটা ট্রেন্ডিং। তো দেখাতে বলবো যে দেখতে পাচ্ছ ওদিকে অনেকেই রয়েছে, আরো এখানে হচ্ছে পুকুর পাড়ে আরো 3 জনকে দেখতে পেয়েছি। জিজ্ঞেস করবো কেমন লাগছে কলেজের পুজো। খুব ভালো। তোমরা কোথা থেকে এসছো? এদিকে তাকিয়ে বলো। মংলামারা থেকে। তুমি কোথা থেকে এসছো? আমিও মংলামারা থেকে। তুমি বললাম না প্রবলেম? না, কিছু প্রবলেম নেই। ঠিক আছে ঠিক আছে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। তোমার আইডির নাম কি? শিবনাথ বিসি। আচ্ছা, ঠিক আছে। তো আরো সামনের দিকে যাব। তো এখানেই দেখতে পেলে যে সবাই অনেকে কিন্তু অনেকটা কিন্তু কোঅপারেট হচ্ছে। ঠিক স্যার? একদম একদম। মানে অনেকটা কোঅপারেট হচ্ছে, বাট অনেকেই কিন্তু কোঅপারেট করতে চাইছে না। মানে রিলস বানাতে পারে, বাট ক্যামেরায় জাস্ট ছোট্ট একটা কথা বলতে একটু প্রবলেম হয়। ভালো, পরিবেশটা ভালো লাগছে, খুব সুন্দর লাগছে পরিবেশ। তো কলেজটা ঘুরলে তো কেমন লাগছে? আগের কলেজ এখনকার কলেজ অনেক হোয়াটসঅ্যাপ, অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ। তো ধন্যবাদ জানাবো। নমস্কার ম্যাডাম। কেমন লাগছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি প্রথমবার বেরোচ্ছি, খুব ভালো লাগছে। এত সাজ কাজ কারোর জন্যই না। কারোর জন্যই না। কেমন লাগছে বল?
হ্যাঁ, খুব ভালো লাগছে। আবার কলেজে আসতে পেরে খুব ভালো লাগছে। আবার ইন্টারভিউ দিতে পেরে আরো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমার দোস্ত, আমরা হচ্ছে সেম ডিপার্টমেন্টে পড়ি। তো কেমন লাগছে? এই চলছে আর কি করব, মোটামুটি চলেই যাচ্ছে। কেমন লাগছে? আমি কি করে বলবো, যারা কাপলস তারাই বলবে। একদম, মানে আজকের দিনটা কিন্তু কাপলদের জন্য, সেটা নট ফর সিঙ্গেল, একদম সে কিন্তু কাপলদের জন্য। তো এখানেও অনেকেই রয়েছে, তো জিজ্ঞেস করব কেমন লাগছে তোমাদের কলেজের পুজো? একটু জোরে বলো। অসাধারণ লাগছে। কোথা থেকে এসছো? মংলাবাড়ি থেকে। বাংলা মানে কাছাকাছি। তো কলেজের পুজো মানে সবাই কিন্তু প্রচুর এনজয়ও করছে। তো আরো একটা সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে কলেজ ক্যাম্পাসে রয়েছে, মানে আমাদের গ্রাউন্ডের মধ্যে এই পূজাটা হচ্ছে। তো সেইখানে আমি চলে এসেছি। তো এখানে সেখানে তো দেখলেই যে এখানে অনেকেই কিন্তু বলছে সত্যি মানে অসাধারণ লেগেছে। তো আরো একটা যে জায়গাটায় চলে এসেছি, তো এখানে যে প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণটা রয়েছে, সেই প্রাঙ্গণে দেখতে পাচ্ছ অলরেডি, আমি যদি দেখাতে বলি কি পরিমাণ ভিড় হয়েছে, মানে এদিক থেকে শুরু করে আমি বলেছিলাম যে যখন সময় বাড়বে ভিড়ের পরিমাণটা অনেকটাই বাড়তে থাকবে। তো চেষ্টা করব সবার কাছ থেকে কিছুটা ফিডব্যাক নিয়ে নেওয়ার জন্য, যে আমাদের কলেজে এরকম একটা সত্যি পূজার আয়োজন করেছে যেখানে সত্যি আজকে মানুষের এত সমাগম ঘটেছে। তো চেষ্টা করব সবার কাছে কিছুটা জিজ্ঞেস করে নেওয়ার জন্য যে তো কেমন লাগছে, কি ব্যাপার। তো আরো এখানে অনেকেই কিন্তু অনেক দিদিরা রয়েছে, তো চেষ্টা করব কেমন লাগছে। কেমন লাগছে কলেজের পুজো? না, ভালো লেগেছে। কোত্থেকে এসছেন? আমরা অমরসি থেকে এসেছি। অমরসি থেকে এসছেন। তো ভাই কেমন লাগছে তোমার? ভালো লেগেছে তুমি অনেকটা ছোট, বাট কলেজের এখানে এসছো, কতটা আনন্দ লাগছে? অনেক। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমাদের নিজেদের কলেজের নয়, বাড়ির কাছের কলেজে। তো জানি না, 4 বছর তো ছিলাম না এখানে। তো বাট এখানে এসছো, কেমন মজা হচ্ছে? হ্যাঁ, ভালোই লাগছে। তো থ্যাংক ইউ জানাবো। আরো আরো সামনের দিকে যাব, অনেক দিদিরা রয়েছে। কেমন লাগছে? ভালোই লাগছে। তো এখানে প্রতিমা কেমন হয়েছে? আমরা এক্ষুনি এলাম, প্রতিমার মুখটাও দর্শন করতে পারি ঠিক করে। যে পুষ্পাঞ্জলির কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আর এটাই হচ্ছে আমাদের মায়ের মূর্তি করেছে, সত্যি অসাধারণ ভাবে তৈরি করেছে। কলেজের পুজো কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো এই তো কোথা থেকে এসছেন? আমার বাড়ি দাসপুর, এদিকে সবং থেকে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো। একদম খারাপ লাগছে। কেন? লাগার কারণ তো আছে, মনে রাখতে হয়, সেগুলো সবাইকে বলা উচিত নয়। কলেজের পুজো আপনার কেমন লাগছে? তোমাদের কলেজ, আমরা তো আছি এখানে, ফলে ভালো তো লাগবেই। খুব আনন্দ হচ্ছে, এত ভিড়, এত সরস্বতী মায়ের ভক্তরা ভিড় করেছে আর কি। আমাদের ছোট ছোট সরস্বতীরা নানান সাজে সেজেছে, নানান বর্ণে সেজেছে, ভীষণ ভালো লাগছে। তোমরাও সবাই প্রত্যেকে পুজো এনজয় করো, ভালো লাগছে ভীষণ, খুব আনন্দ হচ্ছে। তোমরাও আনন্দ করো, সবাই সুশৃঙ্খল ভাবে সবাই আনন্দ করো। কলেজের যারা রয়েছে, এবং যেন কোনো বিশৃঙ্খলা না হয়, একটু দেখে রাখো তোমরা প্রত্যেকে। অবশ্য ম্যামকে ধন্যবাদ জানাবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আরো একটা জায়গা চলে এসেছি। তো আজকে সরস্বতী পূজায় সত্যি একটা ওয়েল ডেকোরেটেড একটা সুন্দর জায়গা, যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে গোপালপুর, অর্থাৎ হচ্ছে ট্যাপরপা থেকে জাস্ট ভেতরের দিকে চলে এলে এই জায়গাটা। জাস্ট প্রথমে আমি প্যান্ডেলের লুকটা দেখাতে বলবো, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, পুরো এই থিমটি করেছে একদম। এবং সামনেই আমাদের মহাদেব রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এইদিকে পুরোটাই কিন্তু যারা নাইট ভিউটা সত্যি অসাধারণ আসবে। বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা। যে স্ট্রাকচারটা বানিয়েছে, আরো এদিকে সামনে অলরেডি এখানে রয়েছে রাধাকৃষ্ণ, আর এই দিকটায় রয়েছে হচ্ছে এখানে ফুলের ডিজাইনটি করেছে, যেটা হচ্ছে থার্মোকলের উপর ডিজাইন করেছে। আর এই সামনের দিকেই দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই কিন্তু থার্মোকলের উপর ডিজাইন, সত্যি অসাধারণ লাগছে। এই প্যান্ডেলটি মানে শুধুমাত্র মানে নাইট ভিউটা হলে বেটার হয়। তারপরে হচ্ছে আরো এদিকে চলে আসবো, দেখতেই পাচ্ছ এখানে আশা করি কোনো একটা ক্লাবের, আমি সঠিকভাবে জানি না, কারণ এখানে অনেকগুলি কিন্তু কাপ রয়েছে। আর মানে সত্যি অসাধারণ ভাবে সাজিয়েছে।
এবং আমরা মণ্ডপের উপরে যাব। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মণ্ডপ, আর এই ওপরটাও সেম ভাবে সাজিয়েছে। আর হচ্ছে এই দিকটায় হচ্ছে ঠাকুর রয়েছে, তো একটু জুম করে দেখাতে বলবো। আর সেদিকে মহাদেব রয়েছে, গণেশ রয়েছে, একদম দুর্দান্ত। আর এদিকেও সিমিলারলি সত্যি অসাধারণ, এবং ওপরটা তো দুর্দান্ত। অবশ্য এটা কতদিন থাকবে বলতে পারবো না, বাট এরকম জায়গা আমরা এসেছি তো আমরা জানতাম না, তো সত্যি ভালো লাগলো। তোমার ঘরে বসত করে হয় তোরা মনে জানো না